বলতে গিয়ে উনি দক্ষ শিক্ষক রেখে মানসম্মত শিক্ষা ভিডিও এখানে আমি যে কথাগুলি বলবো একজন দক্ষ শিক্ষক দ্বারা সব সম্ভব না। এর অন্তরায় কথাগুলি হচ্ছে মৌলিক শিক্ষার অভাব। বাংলাদেশে অনেক স্কুল এবং কলেজ মৌলিক শিক্ষার অভাব রয়েছে। দেখা যায় যে আমাদের শিক্ষাকে যে বাজেট সে বাজেটে থেকে শিক্ষক এবং কর্মচারীকে বেতন দেওয়া হয়, শিক্ষক উপকরণ ক্রয় করা হয় এবং আনুষঙ্গিক খরচ করা হয়। সেক্ষেত্রে আমাদের শিক্ষাখাতে বাজেটটা অত্যন্ত কম এবং এ কারণে আমাদের শিক্ষা উন্নতি হচ্ছে না। যেখানে ইউনিসেফের সুপারিশ অনুযায়ী 6% জিডিপি থাকার কথা, সেখানে আমাদের জিডিপি হচ্ছে 1.69%। স্বল্প সংখ্যক শিক্ষক এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত। বাংলাদেশে শিক্ষক সংকট একটা প্রকট সমস্যা। আমরা একজন শিক্ষকের আন্ডারে দেখা যায় 60 থেকে 100 জন বা 200 জন অত্যন্ত অন্তরে 300-400 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করেন একজন শিক্ষক। সেখানে কখনো মানসম্মত শিক্ষাদান করা সম্ভব নয়। বিজ্ঞ বিচারক মন্ডলী আমরা যতই বলি ডিজিটাল বাংলাদেশ, কিন্তু ঢাকা আমাদের রাজধানী। ঢাকাকে কেন্দ্র করে ডিজিটাল বাংলাদেশ চিন্তা করলে হবে না। আমাদের সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত শিক্ষাকে চিন্তা করতে হবে শিক্ষাজাতি মেরুদণ্ড। আজকে সন্তান আগামী কর্মধার তাদের ট্যাক্স এবং ভেটে রাষ্ট্র পরিচালিত হবে। আমাদের দক্ষ মানব শক্তি গড়ে তুলতে হবে। দক্ষ মানব শক্তির জন্য আমাদের জ্ঞান ভিত্তিক শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা গড়ে তুলতে হবে। বিজ্ঞানের কথা আমরা যতই বলি, প্রযুক্তির কথা আমরা যতই বলি, মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা যতই বলি, তার ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের দেখা যায় রাজধানী কেন্দ্রিক কিছু মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলেও উপজেলা লেভেল বা ইউনিয়ন পরিষদে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। শিক্ষা ব্যবধানের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। এখান থেকে আমরা কখনোই, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় ধরনের অন্তরায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় এবং নদী ভাঙনের অঞ্চলে বিদ্যাদান এবং শিক্ষা প্রতিষ্ঠান বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলীয় বন্যা, ঘূর্ণিঝড়, জলবদ্ধতা, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষার ব্যাঘাত ঘটে। প্রাকৃতিক দুর্যোগ বাস্তুচ্যুত শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে যায়। বিজ্ঞ বিচারক মন্ডলী আমরা চতুর্থ শিক্ষক মোকাবেলা করার ক্ষেত্রে যে যুবকদের এবং যে শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করতে হবে। স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল ল্যাব থাকতে হবে। একই সাথে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, ই-লার্নিং, কর্মমুখী, টেকনিক্যাল, ভকেশনাল এবং আমার প্রশ্ন রয়ে গেল যে দক্ষ শিক্ষকের ধন্যবাদ।